রহমাতুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম। আসসালাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নের মানে বা তাৎপর্য জানার প্রয়োজনীয়তা, অর্থাৎ আপনি কেন স্বপ্নের মানে বা তাৎপর্য জানবেন। তো আলোচনা শুরুতে একটা কথা বলে নিই, সেটা হলো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সব স্বপ্নের কি ব্যাখ্যা হয়? না, সব স্বপ্নের ব্যাখ্যা বা মানে হয় না। স্বপ্ন সাধারণত তিন প্রকার: সত্য খাপ, শয়তানি খাপ এবং অলীক খাপ। শয়তানি খাপ এবং অলীক খাপের কোনো ব্যাখ্যা হয় না, একমাত্র সত্য খাপই ব্যাখ্যা বা তাবির উপযুক্ত, এবং উহার তাবির বা ব্যাখ্যা জানার জন্য মন আপন হইতে ব্যাকুল হয়। তাই মনে রাখবেন, যেই স্বপ্ন দেখার পর তার অর্থ জানার জন্য আপনার মন সদা উদ্গ্রীব থাকে এবং প্রচণ্ড আগ্রহ সহকারে ওই স্বপ্নের মানে বা তাৎপর্য জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে, সেই স্বপ্ন বা খাবই সত্য খাব এবং একমাত্র তারই ব্যাখ্যা হয়। আমি আবারও বলছি, এবং একমাত্র সত্য খাবেরই ব্যাখ্যা হয়। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে আসি আজকের মূল বিষয়ে। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো সেজন্য আপনারা বিরক্ত হবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে। হযরত ইমাম গাজ্জালীর মতে আমাদের মন এক নিমেষে তাহার ধ্যান এবং গতি পৃথিবী হইতে আকাশমণ্ডলে প্রসারিত করিতে পারে। সে এই পৃথিবী থাকিয়া বিশ্ব ভূমণ্ডল পরিভ্রমণ, নক্ষত্রের আয়তন, সুদূর নবমণ্ডলে অবস্থিত প্রত্যেকটি নক্ষত্রের অবস্থান, গতিবিধি এবং পারস্পরিক ব্যবধান পরিমাপ করিতে পারে। সে সমুদ্রের তলদেশে মৎস্য শিকার কিংবা আকাশ হইতে পাখি শিকার এবং বিরাট আকার পশুগুলিকে সে বশ করিতে সক্ষম। এবং এই ছাড়া পৃথিবীর যত বিস্ময়কর আবিষ্কার সবই মানুষের মনের আওতাধীন। দেহের 5টি ইন্দ্রিয়ের সাহায্যে মন এইসব জ্ঞান অর্জন করে, অর্থাৎ উহা দ্বারা পরিষ্কার রূপে বোঝা যায় যে ইন্দ্রিয়র পথে মনের 5টি দরজা রহিয়াছে। আশ্চর্যের বিষয় এই যে জড়জগতের জ্ঞান আহরণের জন্য ইন্দ্রিয়র পথে যেমন রাস্তা রহিয়াছে, তেমনি পরকাল বা সূক্ষ্ম জগতের জ্ঞান আহরণ করিবার জন্য মনের দিকে পথ রহিয়াছে। অধিকাংশ লোক কেবল মনের এই জড়জগতের জ্ঞান আহরণের বিষয় জানে। মন যে তাহার নিজস্ব পথে সূক্ষ্ম জগতের জ্ঞান আহরণে সক্ষম, ইহা সাধারণত অনেকেই বিশ্বাস করে না। আসলে মন আরো অনেক পথে জ্ঞান অর্জন করিয়া থাকে, আর উহার জন্য দুটি পথ রহিয়াছে। এক হইল স্বপ্ন যোগ বা খাব। নিদ্রিত অবস্থায় মানুষ জড় জগতের ইন্দ্রিয় যখন নিষ্ক্রিয় হয়ে পড়ে, তখন তাহার সূক্ষ্ম জগতের দিকে যে দ্বার রহিয়াছে উহা খুলিয়া যায়। তখন সে আলমী মালাকুত অর্থাৎ সূক্ষ্ম জগৎ এবং লাহে মাহফুজের অদৃশ্য জ্ঞান লাভ করে। এমনকি ভবিষ্যতে কি ঘটিবে উহা স্পষ্ট রূপে সূক্ষ্ম জগতের সাথে তাহার যোগাযোগ ঘটে। জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় সহযোগী সূক্ষ্ম জগতের ঘটনাবলী মনের অগোচরে রয়ে যায়, যা খাব বা স্বপ্ন যোগে প্রকাশ পায়। মন যখন জড় জগতের জ্ঞান আহরণে বিরত থাকে এবং জড় জগতের সম্পর্ক হইতে বিশ্রাম গ্রহণ করে, আর তখনই তাহার লাহে মাহফুজের দিকে পথ খুলিয়া যায়। তখন সেই সব দৃশ্য উহাতে প্রতিফলিত হয়। কিন্তু মন যখন জড় জগতের কোলাহলে ব্যস্ত থাকে, তখন পরকালের জগৎ বা সূক্ষ্ম জগতের পক্ষে উহা আবরণ স্বরূপ হইয়া পড়ে। নিদ্রিত অবস্থায় মন অবসর গ্রহণ করে বলিয়াই সে পর জগতের ঘটনাবলী আলোচনা করে। কিন্তু যেহেতু মন কল্পনা হইতে মুক্ত হইতে পারে না, এই জন্য খাব বা স্বপ্ন কল্পনার বেশি প্রতিফলিত হয়, আর সেই জন্যই স্বপ্নের ব্যাখ্যা বা খাবের তাবিরের প্রয়োজন। কেবল মৃত্যু দ্বারাই এই জড় জগতের কল্পনার সকল আবরণ দূরীভূত হইয়া যায়। তখনই তাহার সামনে পরলোকের সকল ঘটনারূপে দৃশ্যমান হয়। পবিত্র কোরআন শরীফে এই আয়াতের প্রমাণও রহিয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, অর্থাৎ আজকের দিন তোমার পর্দা চোখের আবরণ তুলিয়া দিয়েছে, আজ তোমার দৃষ্টি প্রখর। এইরূপ দৃষ্টি ভুলিয়া যাওয়ার পর যখন সে পরজগতে সবকিছু দেখিতে পায় এবং তাহার ঈমান একেবারে পরিপক্ক হয়, তখন সে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আবসিরনা ওয়া সামিনা ফারজিনা লাআমালু সালিহিন ইন্না মুকিনুন, অর্থাৎ হে প্রতিপালক, আমি দেখিতে পাইয়াছি এবং শুনিয়াছি, এখন তুমি আমাদিগকে পৃথিবীতে পাঠাইয়া দাও, আমরা নেক কাজ করিব, নিশ্চয়ই আমরা বিশ্বাস করিয়াছি। যাহা হোক, মহাপণ্ডিত এবং আধ্যাত্মিক জ্ঞানী আল্লামা ইমাম গাজ্জালীর এই আলোচনা বা ব্যাখ্যা দ্বারা খাবের তত্ত্ব অধিকতর স্পষ্ট রূপে জানা যাইতেছে। অর্থাৎ ইমাম গাজ্জালীর ব্যাখ্যা দ্বারা আমরা কয়েকটি বিষয় জানিতে পারিয়াছি। 1. আমাদের ভিতরে যে মন, তা অসীম জ্ঞান শক্তির অধিকারী। 2. বিরাট জড় জগতের সর্বত্র হইতে আমাদের মন জ্ঞান সঞ্চয়ে সক্ষম। 3. জড় জগতের জ্ঞান সঞ্চয়ের জন্য সে দেহের জড় ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের সাহায্যে গ্রহণ করে। 4. ইন্দ্রিয়গুলি মনের জ্ঞান আহরণের দ্বারস্বরূপ। 5. জড় জগৎ ছাড়াও আরো একটি জগৎ রহিয়াছে। 6. উহা আলমে মালাকুত বা আলমে আরওয়াহ নামে পরিচিত। 7. সে জগৎ অলক্ষ্য বা
জড়চক্ষুর অদৃশ্য। আর সেই জগতের দিকেও মনের গোপন দ্বার রহিয়াছে, সেই জগৎ হইতে মন জ্ঞান আহরণ করে। 9 লাউহে মাহফুজ নামে যে জিনিসের কথা জানা যায়, উহাতে সৃষ্টির সবকিছু অঙ্কিত, ভূত ভবিষ্যতের সব বিষয় সে পলকে বিদ্যমান। 10 মন আয়নার সদৃশ। মন যখন জড় জগতের কার্য হইতে অবসর গ্রহণ করে, সে অবস্থায় সেই লাউহে মাহফুজ হইতে প্রতিবিম্ব গ্রহণ করে। 11 তিনটি অবস্থায় মন সূক্ষ্ম জগতের সাথে স্পষ্ট যোগাযোগ করিতে পারে। নাম্বার 1 খাবে বা স্বপ্নে। নাম্বার 2 জড় দেহের মৃত্যু ঘটিলে। নাম্বার 3 আধ্যাত্মিক সাধনা সাধন করিলে। ইমাম গাজ্জালির উপরিক্ত ব্যাখ্যা সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ইমাম গাজ্জালি সমস্ত জাহানের ইসলামিক শাস্ত্রের অসাধারণ দার্শনিক এবং আধ্যাত্মিক দরবেশ রূপে খ্যাতি রহিয়াছে। সুতরাং ইমাম গাজ্জালি কর্তৃক বর্ণিত ব্যাখ্যাকে এই বিষয়ে নির্ভরযোগ্য বলিয়া গ্রহণ করিতে আমাদের কোনো দ্বিধা নেই। সুতরাং আজকে আলোচ্য বিষয় দ্বারা প্রমাণিত হইয়াছে যে খাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের মূলনীতির প্রতি স্থাপন। তাই আমরা সংক্ষেপে বলতে পারি: 1 খাব এবং তাহার ব্যাখ্যা কোরআন শরীফ দ্বারা সমর্থিত। 2 খাব হাদিস শরীফ দ্বারা সমর্থিত। 3 হাদিস শরীফ দ্বারা মোমেন উত্তম খাবকে নবুয়তের অংশবিশেষ বলিয়া হযরত দাউদ আলাইহিস সালাম কর্তৃক বিঘোষিত। 4 খাব যুগে ওহী আসার প্রমাণ রহিয়াছে। 5 হযরত দাউদ আলাইহিস সালাম নিজে খাব বিশ্বাস করিয়াছেন, নিজে খাব দেখিয়াছেন এবং উহাতে বিশ্বাস স্থাপন করিয়াছেন, এমনকি তিনি নিজে খাবের তাবিরের বর্ণনা করিয়াছেন। 6 খাব সূক্ষ্ম জগৎ বা পরলোকের প্রমাণ করে। আলোচ্য সকল বিষয়ই ইসলামী মূলনীতির সহিত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মুসলমান হিসেবে উহার কোনোটাই অস্বীকার করা যায় না। উহার যে কোনো একটিতে অস্বীকার করার অর্থ সরাসরি ইসলামকে অস্বীকার করা। আমাদের ভিডিওটি আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কোন বিষয়টা আপনার ভালো লাগে নাই বা কোন বিষয়টা আপনার ভালো লেগেছে, এই সবকিছু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।